দেশের 3 জেলার বিভিন্ন গ্রামে রোজা পালন করা হচ্ছে। এসব গ্রামের নির্দিষ্ট কিছু পরিবারের সদস্যরা রোববার 10ই মার্চ তারাবির নামাজ পড়েছেন। মাঝরাতে তারা সাহারি খেয়ে সোমবার 11ই মার্চ রোজা পালন করছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছেন তারা। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ সোমবার থেকে দেশটিতে রোজা পালন শুরু হয়েছে। এ খবরে চাঁদপুর, নোয়াখালী ও ফরিদপুরের বিভিন্ন গ্রামে রোজা পালন শুরু হয়। চাঁদপুরের হাজীগঞ্জ, সাদরা দরবারের আশপাশের গ্রাম, মতলব উত্তরের দেওয়াকান্দি, নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ও হরিনারায়ণপুর গ্রাম, বেগমগঞ্জ উপজেলার গোলাপপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম, বোয়ালমারী উপজেলার শেখর ও রূপপাত ইউনিয়নের কাটাগড়, শাহসরাইল, মাইটকুমরা, গুলবাড়িয়া, আলফাডাঙ্গা উপজেলার ইসাপাশা ও শুকুরহাটা গ্রাম। এসব গ্রামের বেশ কয়েকটি পরিবার রোজা রয়েছেন। এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জের সাদরা দরবার শরীফের পীরজাদা ডক্টর বাকি বিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, আগাম রোজা ও 2 ঈদ পালনের প্রবর্তন মাওলানা ইসাক রহমতুল্লাহ প্রথম চাঁদ দেখার ভিত্তিতে রোজা ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর পেয়েছি, তাই রোজা রাখছি। ফরিদপুরের আলফাডাঙ্গার বোয়ালমারীর কাঠগড় গ্রামের বাসিন্দা মহিদুল হক বলেন, যারা মির্জা খিল পীরের অনুসারী তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করেন। সেই হিসেবে সৌদি আরবে রোজা শুরু হওয়ায় আমাদের 13 গ্রামেও রোজা শুরু হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, 1928 সালে চাঁদপুরের আগাম রোজা রাখা সহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন সাদরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসাক রহমতুল্লাহ আলাইহি। তার অনুসারীরা এটা টিকিয়ে রেখেছেন। ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন গ্রামেও এ প্রথা ছড়িয়ে পড়ছে। আলী আম্মার, প্রহর টেলিভিশন।